আসসালামু আলাইকুম। অনেকে মোবাইল ফোন কিনেন অনেক বড় ব্যাটারি দেখে, বাট ব্যাটারি ব্যাকআপ পান না। ভাই আমার ব্যাটারি তো একদিনও যায় না। ভাই আমার ব্যাটারি ৮,০০০ এমএএইচ, ৭,০০০ এমএএইচ, বাট ব্যাটারি ব্যাকআপ পাই ৩,০০০, ৪,০০০ এমএএইচ এর মতো। ব্যাটারি চার্জ দিয়ে রাখি, হঠাৎ করে ঘুম থেকে উঠে চার্জ নাই। এই কারণগুলা কেন ঘটে এবং কি করলে আপনি আপনার ফোনের মধ্যে ব্যাটারি ব্যাকআপটা খুব বেশি পাবেন, ওইটাই জানাবো আজকের এই ভিডিওতে। তার মানে আজকের এই ভিডিওটা দেখলে আপনার ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে। সরি, আপনার না, আপনার ফোনের। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা মোট ৫টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো যদি অ্যাপ্লাই করেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা বাড়তে পারে। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে ডার্ক মোড ইউজ করতে হবে আপনাদের ফোনের মধ্যে। যদিও ডার্ক মোড ইউজ করলে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন, এগুলো কাজ করা হচ্ছে যে অনেক বেশি সুপার অ্যামুলেট প্লাস অ্যামুলেট যে ডিসপ্লেগুলো আছে ওইগুলোর মধ্যে। কারণ যখন আপনি ডার্ক মোডটা ইউজ করবেন, ওই ফোনের মধ্যে যেই পিক্সেলগুলো আছে ওইখানে কিন্তু লাইটগুলো তখন জ্বলে না, ডার্ক হয়ে থাকে, যার কারণে ব্যাটারি কনজাম্পশনটাও খুবই কম হয়। বাট এগুলো আইপিএস ডিসপ্লের মধ্যে অত একটা কাজ করে না, বাট একটু হলেও কাজ করে যখন আপনারা ডার্ক মোডটা ইউজ করবেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফোনের মধ্যে অটো ব্রাইটনেস যে ফিচারটা আছে ওইটা ইউজ করেন। দেখেন আমরা অনেকেই ঘরের বাইরে যাই, বাইরে যাওয়ার পর আমরা ফোনটা ইউজ করি ফুল ব্রাইটনেসে। সো যখন ঘরে আসি তখন কিন্তু ব্রাইটনেসটা কমাই না, আমরা ওই ব্রাইটনেস দিয়েই কিন্তু আমাদের ফোনটাকে চালাইতে থাকি, যার কারণে আমাদের ফোনটা কিন্তু চার্জ কিন্তু বেশি বার্ন হয়। সো আপনি যদি অটো ব্রাইটনেসটা অন করে দেন, তাহলে আপনার বাইরে গেলে আলোটা বেড়ে যাচ্ছে, আপনি যখন ঘরে চলে আসবেন আলোটা কিন্তু কমে যাবে, বা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্রাইটনেসটা বাড়বে এবং কমবে। সো এই সময়টাতে কিন্তু আপনার ব্যাটারি কনজাম্পশনটা খুবই কম হবে, যার কারণে ব্যাটারি ব্যাকআপটাও আপনার আগের তুলনায় বেশি পাবেন। যদিও আমরা অনেকেই এই অটো ব্রাইটনেস ফিচারটাকে একটু অ্যাভয়েড করি, বাট এটা মানা ভালো, এটা আমি মনে করি আর কি। সো এটা ইউজ করলে ব্যাটারি ব্যাকআপটা বাড়বে আশা করি। 3 নম্বরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে লোকেশন অল টাইম অফ করে রাখুন। দেখেন আমরা সারাদিনের প্রয়োজনে গুগল ম্যাপস ইউজ করি, সো ওইখানে কিন্তু লোকেশনটা অন করে রাখি। এরপরে আমরা সারাদিনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো লোকেশন পারমিশন চায়, আমরা দিয়ে দিই, পরে আর অফ করতে মনে থাকে না। এখন ধরেন আপনি আপনার ফোনের ওইখান থেকে সবকিছু অফ করে দিলেন, বাট লোকেশনটা কিন্তু একটু সাইডে থাকে, তখন কিন্তু লোকেশনটা অফ করলেন না, দেখা যাবে যে সারা দিনই কিন্তু লোকেশনটা অন থাকবে। সো যেহেতু লোকেশন অন থাকবে, আপনার জিপিএসটা কাজ করবে, তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারি বার্ন হবে। সো আপনি অবশ্যই তো আপনার ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন, তাই না? এটা তো স্বাভাবিক। সো আপনি যখনই যা করেন, আপনি একটু কষ্ট করে উপর থেকে স্ক্রল ডাউন করে আপনার লোকেশনটাকে আপনি সবসময় একটু অফ রাখবেন, তখন আপনি ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাবেন, এইটা আশা করি। আপনি এখন আপনার ফোনটাকে অন করুন, দেখেন তো আপনার ফোনের লোকেশনটা অন আছে কিনা। যদি অন থাকে তাহলে এখনই অফ করে দিন, আর যদি অফ থাকে তাহলে ইউ আর রাইট। 4 নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে এগুলো ভাই এখনই আনইনস্টল করে দিন। আমার ফোনের ভাইরাস ক্লিন করার জন্য আমি গুগল প্লে স্টোর থেকে অ্যান্টিভাইরাস ডাউনলোড করি। অনেকে এই কাজটা করে, অনেকে অনেক ধরনের সফটওয়্যার ডাউনলোড করে যে ফোনের স্পিড বাড়ানোর জন্য, ফোনের ভাইরাসগুলোকে ক্লিন করে দেওয়ার জন্য, ফোনটাকে ক্লিন রাখার জন্য। সো এই ধরনের অ্যাপ্লিকেশন ভুলেও ফোনে রাখা যাবে না, আপনি এখনই আপনার ফোন থেকে এগুলো আনইনস্টল করে দিন। আর ব্লোটওয়্যার যেগুলো থাকে আর কি, যখন আপনার নতুন কোনো ফোন কিনে নিয়ে আসি তখন কিন্তু অনেক ব্লোটওয়্যার অ্যাপসগুলো কিন্তু এটার মধ্যেই ইনবিল্ট থাকে। সো আপনার যদি না লাগে আপনি ওই সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিন, তাহলে দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে। অবশ্যই এইটা আপনি যা করুন আর না করুন, আপনি আপনার ফোনের যেই অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো আছে না, ওইগুলো ডিলিট করেন ভাই। এটা আপনি ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো হবে, আপনার ফোনের সেফটির জন্য কিন্তু ভালো হবে। 5 নাম্বার এবং সবশেষে যে পয়েন্ট আপনাদেরকে বলবো, এটা হচ্ছে যে আপনাদের ফোনে যদি কোনো হাই রিফ্রেশ রেট থেকে থাকে, তাহলে সেটাকে একটু অফ রাখার চেষ্টা করুন। সো হাই রিফ্রেশ রেট ইউজ করলে কি হয়, আপনাদের ফোনটা কিন্তু অনেক স্মুথলি চলে। হ্যাঁ, ধরেন যে আপনার ফোনটা একদম বাটার স্মুথ চলতেছে, বাট যখন একটু নর্মাল ফোনের যে রিফ্রেশ রেটগুলো আছে ওইগুলোতে যখন আপনার ফোন চালান, দেখবেন যে একটু ল্যাগি ভাব থাকে আর কি, একটু লেটেন্সি ভাব থাকে। সো ওইভাবে যখন চালাবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা খুবই কম যাবে। সো যখন আপনার লাগবে যে না আমার এখন একটু হাই রিফ্রেশ রেট দরকার, আমি এখন মাল্টিটাস্কিং করব, তখন আপনি হাই রিফ্রেশ রেটটা অন করে রাখলেন, তখন আপনি ইউজ করলেন। এরপরে যখন আপনার ধরেন যে এখন আমার লাগতেছে না, এখন আমার নর্মাল ইউজ করলেও চলবে, তখন আপনারা হাই রিফ্রেশ রেট থেকে নর্মাল যে রিফ্রেশ রেটটা থাকে ওইখানে সুইচ করে দেন, দেখবেন আপনার ব্যাটারি ব্যাকআপ অটোমেটিক্যালি বেড়ে যাবে। সো আশা করি এই যে কয়েকটা টিপস আপনাদেরকে দিলাম, এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যত দিন আপনার ফোনটা ইউজ করবেন ব্যাটারি ব্যাকআপটা আস্তে আস্তে কমবে, এইটা একদমই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সো এইটা নিয়ে কোনো প্যারা খাবেন না। আর আজকের ভিডিওতে যেই জিনিসগুলো দেখালাম আপনাদেরকে, এটা একটু মেনে চলবেন, আশা করি ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে একটু হলেও বাড়বে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও চান চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে,
ফলো রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটাকেও। সকল কিছু লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সো এখনই চেক করুন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।